গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডানকুনিতে লাক্সকোজের ইউনিটের শিলান্যাসে ঘোষণা করেছিলেন যে শিল্পের জন্য সরাসরি জমি কিনবে এবার রাজ্য। আর আজকে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি ফের বলছেন যে সিঙ্গুরে টাটারা ফিরবে। আমরা এমন কিছু করব না যাতে কৃষকদের কাঁদতে হয়, এমন কিছু করব না যাতে রাজ্য থেকে শিল্প চলে যায়, বললেন শিল্পমন্ত্রী তাপস রায়। শুনুন। তাপস, একটা জিনিস জানতে চাইবো, আগামীকাল বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রীগোষ্ঠী, যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি কি হবে সেই নিয়ে কি রকম হতে পারে, কোন দিকে মূলত আপনারা নজর দিন? সেটা মিটিংয়ে বসতে হবে, দেখতে হবে, শুনতে হবে। কালকে মন্ত্রীগোষ্ঠীর খুব জরুরি সভা আছে, প্রথম মন্ত্রীগোষ্ঠী হওয়ার পর প্রথম সভা। সুতরাং কোনো কিছুই তো ছিল না, এখন সেইগুলো তো করতে হবে। আজকের দিনে পশ্চিমবাংলার মানুষ তারা ঠকে শিখেছেন যে শিল্পের প্রয়োজনীয়তা। সিঙ্গুরের ক্ষেত্রে সিঙ্গুর অনেক মানুষের, কোটি কোটি মানুষের চোখ খুলে দিয়েছে। তাহলে হচ্ছে যে মানে এদের কথা মাথায় রেখে সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি আর হবে না, হওয়া উচিত নয়। কেন হবেই বা? তার থেকে বড় কথা যে ক্ষমতায় যাওয়ার জন্যে, সাময়িক পপুলার হওয়ার জন্যে এই সমস্ত করেছিল কোনো একটি বিশেষ রাজনৈতিক দল বা তাদের সরকার। কিন্তু 15 বছরে তো না কৃষি না শিল্প, কোনোটাই তো আর করলো না, সিঙ্গুরে না অন্যত্র। একটাই প্রশ্ন, স্পেশাল ইকোনমিক জোন বা ইন্ডাস্ট্রিয়াল কোনো ইনসেনটিভ কিছু আপনাদের ভাবনা? ইনসেনটিভ দিতে হবে। অন্য সমস্ত রাজ্য, নেবারিং স্টেটস তারা ইনসেনটিভ দিচ্ছে এবং খুব, তো সেগুলো সব আমরা জানি, সেগুলো নিয়েও তো আলোচনা করতে হবে। এসইজেড তো কি অবস্থায় রয়েছে, যেগুলো ছিল ফলতা, এবং তারপরে সেটা দেখতে হবে স্পেশাল ইকোনমিক জোন সেগুলো কি অবস্থায় রয়েছে। কারণ ফলতার এসইজেড তো ডায়মন্ড হারবার মডেলে, জাহাঙ্গীর মডেলে কি হয়ে রয়েছে সেটাও তো দেখতে হবে। প্রচুর ইনভেস্টমেন্ট আসছে, আরো আসবে, আপনি বলছেন আরো দুটো বড় বড় প্রজেক্ট আসছে। না, আমি বলছি যে এনথুজিয়াজম এবং যে তোমার মানে উদ্যোগপতিরা তা যেভাবে তারা এখানে আসতে চাচ্ছেন সেটা আমাদের জন্য খুবই আনন্দের। এবং এটা যদি আমাদের তরফ থেকে যা যা করা যায়, তাহলে পশ্চিমবাংলা আবার কিন্তু শিল্পের ক্ষেত্রে ঘুরে দাঁড়াবে। টাটাকে ফেরানোর চেষ্টা আমরা করব। একদম শিল্পমন্ত্রী তাপস রায় তিনি যেটা বললেন যে আমরা এমন কিছু করব না যাতে রাজ্য থেকে শিল্প চলে যায়। আর গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে শিল্পের জন্য সরাসরি জমি কিনবে রাজ্য। আরেকটা সিঙ্গুর নন্দীগ্রাম হোক চাই না, রাজ্যে কেউ বিনিয়োগ করতে চাইলে জমি কোনো সমস্যা হবে না। কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুনুন। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ল্যান্ড পারচেজ ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন আপনারা, 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট,
ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। কাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমরা জানি গত 29শে জুন বিধানসভায় পাশ হয়েছিল গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। পশ্চিমবঙ্গের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নতুন সরকারের কাছে যে আইন শৃঙ্খলাকে প্রতিষ্ঠা করা, আইনের শাসন পশ্চিমবঙ্গে লাগু করা। যারা হত্যাকারী ধর্ষণকারী তাদের জায়গা হয় আকাশে আর না হলে জেলের মধ্যে বন্ধ বাতাসে। সেই বার্তা এই সরকার দিয়ে দিয়েছে। নিরপরাধ নিরীহ প্রান্তিক মানুষের উপরে অত্যাচার, মহিলাদের উপর আক্রমণ, এগুলো এই সরকার মেনে নেবে। 29 তারিখ বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল পাশ হয়, আর কাল থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে গুন্ডা দমন আইন। এই নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন। এই গুন্ডা দমন আইন, যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে কোথাও দাঙ্গা বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে দাঙ্গাকারী যারা বা যারা দাঙ্গা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। তো এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। এখানে দাঙ্গা হাঙ্গামা আমরা করতে দেব না। অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এই গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল 29শে জুন বিধানসভায় পাশ হয়, আর কাল থেকেই তা কার্যকর হতে চলেছে। আসছি পরের খবরে। জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর, মানতে নারাজ সভাধিপতি। মিটিংয়ে এসে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতিকে নিশানা করেছে বিজেপি। গতকালের বৈঠকে যোগ দেন সভাধিপতি, দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। বৈঠকে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক, জঙ্গিপুরের বিধায়ক, ডোমকলের সিপিএম বিধায়ক। ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকা নিয়ে সরব হন বহরমপুরের বিজেপি বিধায়ক। এমসিইটি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক সেন্টারের হাল ফেরানোর দাবি বিজেপি বিধায়কের। তৃণমূল সরকার থাকার সময় সাধারণ সভায় ডাক পেত না বিরোধীরা। জেলা পরিষদের কাজ নিয়েও একাধিক অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক, যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সভাধিপতি। এডিএম সাহেবকে অনেক কিছু সমস্যা নিয়েই সবাই কথা বলছে, কিন্তু মূলত আজকের যে মিটিং সেটা হচ্ছে 16 ফিনান্স, কিভাবে টাকা বরাদ্দ হবে, কোনটা কে কোন এলাকায় কিভাবে কাজ করবে, তার একটা স্কিম ফরম্যাটে জমা পাচ্ছে। তা সত্ত্বেও আরো অনেক কিছু আলোচনা আছে। আমার মূলত যে আলোচনা ছিল গত 2 বছর ধরে, সেই আলোচনার রেস্ট টেনেই আমি আজকেও এমইসিটি যে কলেজটা, সেই কলেজটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে যাচ্ছে। এই জেলা পরিষদের অধীনে আছে কলেজটা, মাত্র 286টা ছাত্র নিয়ে চলছে। অধিকাংশ অধ্যাপকের এখনো পর্যন্ত মাইনা নেই, কেউ 4 মাস পর, কেউ 5 মাস পর তারা মাইনা পায়। কেন এখনো পর্যন্ত কোর্টের অধীন হয়ে আছে? এর জবাব তো জেলা পরিষদকে দিতে হবে। কেন দিতে পারছে না জেলা পরিষদ? এখানে অনেক রকম কোয়ারিজ ছিল, সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি, তাদের ক্যান্সার দিতে পেরেছি। প্রথম থেকে বলে আসি যে মুর্শিদাবাদ জেলা পরিষদ এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রপার্টি মানে জেলার উন্নয়নের জন্য, এবং সকলের সেটা সকলের রাইটস রয়েছে তা নিয়ে জানা। তো সেটা নিয়ে একটা পুরো বই দেওয়া হলো মেম্বারদের হাতে, বিধায়কদের হাতে। আর তার পাশাপাশি মানুষের যাতে অসুবিধে না হয় সেই বিষয়গুলো প্রথম ভাগে আমারও তুলে ধরা। জেনারেল বডি মিটিং মানে যে সব রকম সমস্যা এখানেই তো তুলে ধরার জায়গা। তো উনি সঠিক কথাই বলেছেন, এটাতে লুকানোর কিছু নেই। অনেক দেখুন, ক্রেডেন্সিয়াল জাল কি জাল নয় সেটা তো দেখার জন্য আধিকারিকরা রয়েছেন, সেটা আধিকারিকদের জায়গা থেকে আধিকারিকরা দেখছেন। জেলা পরিষদে দুর্নীতির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ঠিক কি বলেছিলেন তিনি শুনুন। ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে যে কাজগুলো করেছে জেলা পরিষদ
তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওআইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে এবং যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বারুইপুরে গণপিটুনি কাণ্ডে পুলিশের হাতে আরো 2 জন এবার গ্রেপ্তার। এর আগে 5 জনকে গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পুলিশের ওপর হামলা, ভাঙচুর কাণ্ড, গণপিটুনিতে গ্রেপ্তারের সংখ্যা এবার বেড়ে দাঁড়ালো